এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। দেখুন এখানে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। এবার এই জলটা আমি ছেঁকে নেব। নিয়েছি মুগের ডাল, আর এখানে নিয়েছি কিছু মশলা, গুঁড়ো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, নুন আর একটা কাঁচা লঙ্কা। চলুন তবে গ্যাসে কড়াই বসিয়ে দিই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব মুগের ডালটা। মুগের ডালটা আমি সম্পূর্ণ লাল লাল করে একটু ভেজে নেব। মুগের ডাল একটু কম আঁচ করে নিয়ে ভাজলে ভালো ভাজাও হয়, সুন্দর গন্ধও বের হয়ে যায়। এখানে শুকনো খোলায় মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মুগ ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার এটা সম্পূর্ণ নামিয়ে নেব। কড়াই ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন এখানে ঘি। ঘি খুব সুন্দর গরম হয়ে গেছে। আগের থেকে রেডি করে রাখা ধুয়ে পরিষ্কার করে গোবিন্দভোগ চালটা এতে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কমিয়ে মুগের ডালটা গোবিন্দভোগ চালটা আমি খুব সুন্দর করে মিনিট 5-7 ভেজে নেব। চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এই সময়ের মধ্যে আমি মুগ ডালটা খুব ভালোভাবে দেখুন ধুয়ে নিয়েছি। এবার এতে মিশিয়ে দেব। চাল আর ডাল আমি আরও মিনিট 5-7 এই ঘিয়ের মধ্যে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না ওঠে। দেখুন এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। এবার এতে দিয়ে দেব সামান্য করে একটু জল। আমি এখানে সম্পূর্ণ গরম জলটাই ব্যবহার করব। এই পরিমাণ জলই এখানে এখন আমি দেবো, এর থেকে বেশি জল ব্যবহার করব না। এরপরে জল আরও আমি দেব। এবার এটা আমি নামিয়ে নেব একটা পাত্রর মধ্যে। ওই একই কড়াই আমি ভালোভাবে গরম করে এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। 3 সেকেন্ড মতন ফোড়নটা আমি একটু ফ্রাই করে নেব। ফোড়নটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। যেই মশলাগুলো আমি রেখেছিলাম সেইগুলো আমি এবার সব এতে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এখানে আমি একজন মানুষের পরিমাণে করছি, আপনারা আপনাদের মানুষ অনুযায়ী একটু কোয়ান্টিটিটা কমানো বাড়ানো করে নেবেন। এবারে দিয়ে দেব এখানে কেটে রাখা একটা টমেটো। এবার মশলাটা যতক্ষণ তেল না ছাড়ছে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা আমি একটু গরম জল দিয়ে আগে গুলে নিয়েছিলাম, কেননা গুঁড়ো মশলা একদম তেলে দিয়ে দিলে ডাইরেক্ট সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু গরম জল দিয়ে আগের থেকে গুলে রাখলে সেটা খুব সুস্বাদুও হয় আর পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে। দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি ছোট সাইজের 2টো আলু নিয়েছি। এবার এটা খুব ভালোভাবে এর সাথে আরও 5 মিনিট 5-7 আমি কষিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা এই চাল আর ডালটা। এবার এটা খুব ভালোভাবে আমি এই মশলার সাথে মিনিট 3 মিশিয়ে নেব। এটা মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, এবং এই বাটিটার মধ্যে যে চাল ডাল ছিল সেটাও দিয়ে দিলাম। দেখুন খুব চটজলদি এটা হয়ে যাবে। একদম পুজোর ভোগ বা নিরামিষের দিনও আপনারা খেতে পারবেন। একদম নিরামিষই এটা হয়, ভীষণ সুস্বাদুও খেতে হয়। ভালোভাবে ফুটে উঠেছে। এবার এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব। দেখুন এখানে চাল আর ডালটাও সুন্দর সেদ্ধ হয়েছে। একটা আলু আমি কেটে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব। নুন আর ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো অল্প একটু চিনি। দয়া করে আপনারা আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেডি হয়ে গেল আজকে নিরামিষ খিচুড়ি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা নামিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি।
দেখুন রেডি হয়ে গেল আজকে নিরামিষ খিচুড়ি। লক্ষ্মী পুজোর ভোগের জন্য আপনারা করতে পারবেন বাড়িতে, আর খুব চটজলদিও হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। বাইরে বর্ষা আর ঘরে খিচুড়ি হবে না তা কখনো কি হতে পারে? দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।